হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে আমার ননদ হাতে মেহেদি দিচ্ছিল, অনেক সময় লেগেছে ওর হাতে মেহেদি দিতে। ও আস্তে আস্তে করে দিচ্ছিল যাতে করে খুব সুন্দর ডিজাইন হয়, আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ছিল। এরপর আমাদের জমিতে নাকি এবছর গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগানো হবে, তাই বাজার থেকে কিনে আনছে এই দানাগুলো, পেঁয়াজের দানা এগুলো। সন্ধ্যার পর আমার চাচতো দেবর বাসায় এসে বলতেছে, ভাবি আমার শার্টগুলো আয়রন করে দেন। ও নাকি শার্ট আয়রন করতে পারে না। পরে ও 4টা শার্ট নিয়ে আসছে, আর 2টা শার্ট আয়রন করা হয়েছে। পরে কারেন্ট চলে গেছে। এখন তো গরমের সময় কারেন্টে খুব বেশি ডিস্টার্ব দেয়, তো তারপরে 2টা আমি আবার তার পরের দিন আয়রন করে দিয়েছিলাম। তো এখানে তো আমার কাজগুলো শেষ হলোই। এরপর আমার ননদ এসে বলতেছে, দেখো আমার হাতের মেহেদির কালার কীরকম আসছে। তো আসলে অনেক সুন্দর কালার আসছিল, আর ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। এরপরের দিন সকালে চলে আসলাম। এখানে আমাদের বাসায় উস্তা গাছ লাগানো ছিল, এই গাছে অনেকগুলো উস্তা ধরেছে। প্রতি বছর এই গাছগুলো একা একাই হয়, আর অনেকগুলো করে উস্তা হয়। যাই হোক, ভালোই হয়, খাওয়া যায় আর কি, নিজেদের গাছের সবজি। তো এখানে দুপুরে রান্না বাড়ার জন্য চলে আসলাম। এখানে ছিল রুই মাছ ভাজা, আর ধুন্দল আলু দিয়ে রুই মাছ রান্না করা হবে, তাই আমি সব কেটে কুটে নিয়েছি। তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বাড়াতে করা শেষ। এখানে ছিল পটল ভাজাও ছিল পেঁয়াজ দিয়ে। আমাদের রান্না বাড়া করা শেষ। এখানে দেখলাম আমাদের পাশের বাসার চাচি রান্না করতেছে, ডাঁটা আলু দিয়ে বাটা মাছ রান্না করবে। তো ডাঁটাটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছে। তো এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছিল ভালোভাবে মশলাগুলো। তারপর ডাঁটা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তরকারিটা রান্না করে নেবে। এরপর খিচুড়ি রান্না করা ছিল, ওগুলো আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আসলে সবাই মিলে একসাথে বসে কোনো খাবার খেলে আমার কাছে মনে হয় খাবারটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর অনেক ভালো লাগে খেতে সবাই মিলে একসাথে বসে। এখানে দাদু আবার কাঁচামরিচ দিয়ে খিচুড়ি খাচ্ছিল। আমি কোনো কাঁচামরিচ টাচামরিচ দিয়ে খাইনি, আমি শুধু এমনিতেই খেয়েছিলাম। খিচুড়িটা মজার ছিল। এরপর দেখলাম আমাদের গরুকে আজকে গোসল করাইছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর বিকেলবেলা আমাদের জমি থেকে ধুন্দুল, উস্তা আর নিজেদের গাছের মরিচ, এগুলো সবই নিজেদের গাছের ছিল, তা ছিঁড়ে আনছে বাসায় খাওয়ার জন্য। তারপর রাত্রেবেলা এখানে একটু চাঁদকে ভিডিও করে নিলাম, চাঁদটা খুব সুন্দর লাগতেছিল। তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।